আমাদের সাথে আজকে রয়েছেন সঙ্গীত শিল্পী হিসেবে এবং শুক্রবারের এই সকালটা কিন্তু হচ্ছে বিশেষ আমাদের কাছে। আপনি জানেন, আপনারা সবাই জানেন যে শুক্রবারের সকালটা আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী থাকেন এবং ঈদের পরের সকাল তো আরও বিশেষ। সুতরাং আমরা আরও বিশেষ অতিথি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমাদের সামনে যিনি আছেন তিনি একই সাথে বাংলাদেশ বেতারের এনলিস্টেড শিল্পী এবং জাতীয় পর্যায়ে যার রয়েছে একাধিক কৃতিত্বের অর্জন এবং সেই সাথে তার আরও একটি বড় পরিচয়, সবগুলোই বড় পরিচয়, আরও একটি বড় পরিচয়, তিনি 2023 সালে চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7-এর চ্যাম্পিয়ন হয়ে বেশ পরিচিতি পান এবং একই সাথে শাস্ত্রীয়, নজরুল ও আধুনিক গানে সমান দক্ষ। একদম তাই। আমাদের সাথে রয়েছেন শীতাব তাহমিদ, আন্দাজ করাই যাচ্ছে। শীতাব তাহমিদ, ঈদ মোবারক আপনাকে। শীতাব তাহমিদ, কেমন আছেন আপনি? ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদের। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের দিন আজকে, দ্বিতীয় দিন আজকে, তো আপনাদের সাথে আপনাদের অনুষ্ঠানে এসে দর্শকদের শুরুতে বলছিলাম ইন্ট্রো দেওয়ার সময় যে সালামি নিয়ে একটু কথা হচ্ছিল। আমরা আমাদের সচরাচর অতিথিদের জিজ্ঞাসা করে থাকি সকালটা কেমন কাটে, ঈদের সকালটা কেমন কেটেছে একটু জানবো। এরপরেই জানতে চাই যে সালামি কত পেয়েছেন বা এই বয়সে এসে সালামি পাওয়া হয় কি না, নাকি দিতে হয় বেশি? ঈদের সকালের ব্যাপারে বলতে গেলে সকালে উঠে গোসল করে রীতিমতো কিছু মিষ্টান্ন খেয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়া, এসে গরু কাটাকাটিতে থাকা হয়। হ্যাঁ, অবশ্যই থাকা হয়। এটা তো প্রতি বছরেরই একটা জায়গা আমাদের। তো এগুলো করে সারাদিন যেই হ্যাসেল যায় দুপুর পর্যন্ত, দেন আমরা একটু খাওয়া দাওয়া করি, রেস্ট করি। যদি বাইরে কোনো স্কেজুল থাকে সেগুলো অ্যাটেন্ড করা হয়। হ্যাঁ, বিকেলের পরে। সালামি এখন তো বড় হয়ে গেছি, তো এখন সালামি পাওয়ার থেকে ব্যাপারটা হচ্ছে যে দিতে বেশি হয়। তো ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যে আসলে সালাম তখনকার সময়গুলো খুব ভালো ছিল। সালামি শুধু পাওয়া যেত, দিতে হতো না কাউকে। এবং ওই 10, 20, 30 টাকায় গুনে গুনে অনেক টাকা হতো। ওইটাই হচ্ছে আমরা বারে বারে গুনতাম, বারে গুনতাম। আর এখন 10, 20, 30 করে পকেট থেকে এত চলে যায়। আর এখন তো 10, 20, 30 টাকার সময় নেই আসলে, এখন বেশি দিতে হয়। বুঝলাম না আমরা বড় হলাম পরে এত অন্যায় শুরু কেন হয়ে গেল। আমরা পেয়ে আসছি 10, 20 টাকা, এখন দিতে হচ্ছে আসলে মিমি সবই ইনফ্লেশন রেটের খেলা। তবে সে যাই হোক, যেহেতু আমরা একটা সঙ্গীত শিল্পী পেয়েছি একজন, আমরা গানে ফিরতে চাই। ঈদের এই মুহূর্ত, ঈদের দ্বিতীয় দিনটি, সকালটা একটু গানে গানে আমরা কাটাতে চাই দর্শকদের সাথে। কোন গানটি শুনবো আমরা শুরুতে? আপনি তো অনেক ধরনের গান করেন। জি, আমি আসলে শুরু করতে পারি একটা পুরনো দিনের আধুনিক গান। একদম সুন্দর একটা সকাল শুরু হবে, শুনি। সুরের ভুবনে আমি আজো পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজো পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে গানের ভাষা আর প্রাণের ভাষা একে বৃন্তে আজো বাঁধেনি বাসা। গানের ভাষা আর প্রাণের ভাষা একে বৃন্তে আজো বাঁধেনি বাসা। তাই তোমাদের আসর ছেড়ে মনটা হতে চায় ফেরারে। সুরের ভুবনে আমি আজো পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মতো
কত গান শোনাতে পারি সুরের ভুবনে। বাহ, ক্ষমার কোনো প্রশ্নই আসে না, কারণ মনের মতন গানটাই আপনি শুনিয়ে দিলেন। কিন্তু আমরা কি গল্পে যাব নাকি আরেকটা গান? আরো একটা গান শুনে নিতে চাই, নিশ্চয়ই দর্শকও সেটাই চাই। এবার কোন গানটি শুনবো? আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটা গান করার চেষ্টা করছি, শুনি। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তারি সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আমরা একটু আপনার ছেলেবেলায় যে সঙ্গীত চর্চার শুরু, পাশাপাশি চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7-এ যে চ্যাম্পিয়ন হওয়ার জার্নিটা, সেটা একটু জানতে চাই। ছোটবেলার সঙ্গীত শিক্ষা শুরু বলতে গেলে আমার মা, ওনার সঙ্গীতের উপর শিক্ষা আছেন। উনি আমাকে ছোটবেলায় হাতে খড়ি ওনার কাছ থেকে। আমার বাবা খুলনা রেডিওতে গান করতেন, তো বলা যায় যে আমার ফ্যামিলি হচ্ছে মিউজিক্যাল একটা ফ্যামিলি। বাবা মা দুজনই গান করেন। তো তারপরে হচ্ছে কিছুদিন শেখার পরে আমাকে প্রথম হচ্ছে আমার মা নিয়ে যান সঙ্গীত শিক্ষার জন্য নজরুল একাডেমিতে। তো সেখানেই পরবর্তীতে আমার গড়ে ওঠা বিভিন্ন ধরনের গান ওখানে শেখা হয়েছে, বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুল সঙ্গীত ওখানে শেখা। তার পাশাপাশি অন্যান্য জনরার গানও শেখা হয়েছে, লোকসঙ্গীত, আধুনিক পর্যায়ের গান, এই আর কি। আর সেরা কণ্ঠের ব্যাপারে বলতে গেলে আমার লাইফের অন্যতম একটা সিগনিফিকেন্ট এটা একটা মোমেন্ট বা তো সেখানে আমার যে জার্নিটা সেটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল বলবো। কারণ লাইফে আসলে মানে ছোটবেলা থেকে বড় হয়ে যায় এত অ্যাডভেঞ্চার একটা জায়গায় থাকে না। এখানে শুধুমাত্র গান করা বা গান আমরা করিনি, গান শুধু এখানে যে সবার কাছ থেকে সবার সাথে যে থাকার মাধ্যমে যে সবার সাথে কিভাবে কোপ আপ করে চলতে হয়, কিভাবে গান ভালোভাবে করা যায়, সবার সাথে মিলেমিশে একসাথে যে থাকার ব্যাপারটা, তো সবকিছু আসলে ওখানে আমরা সবাই, বিশেষ করে আমার কথা আমি বলতে গেলে সবার সাথে যে চলাফেরা, উঠা বসা, সঙ্গীত একসাথে চর্চা করা এবং ভালো যারা করতেছে তাদের কাছ থেকে ভালো জিনিসটা নেয়া, এবং দেখা যায় যে আমার কাছ থেকে অনেকে অনেক সময় বিভিন্ন জিনিস জানতে চেয়েছে।
কত সালে ছিল এটা? 2023। ওকে, খুব বেশি সময় আগে না, রিসেন্টলি। তো আমার জন্য খুব বড় একটা প্ল্যাটফর্ম ছিল এবং ইভেনচুয়ালি আমি সেরা কণ্ঠে চ্যাম্পিয়ন হতে পেরেছি। এটার পিছনে অনেক পরিশ্রম আছে, আমার গুরুদের দোয়া, আমার বাবা মার ত্যাগ তিতিক্ষা, তো সবকিছু মিলিয়ে আসলে একটু জানতে চাই, চ্যাম্পিয়ন হওয়ার পরে এখন শীতাব তাহমিদ কি করছে বা সঙ্গীত নিয়ে আসলে কাজ হচ্ছে? সঙ্গীত নিয়ে আসলে বলতে গেলে আমি সেরা কণ্ঠে ঢোকার আগে সঙ্গীত চর্চাই করছিলাম। এখনও বলবো যে সেরা কণ্ঠের পরে এখনও চর্চাই করছি, শিখছি, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি। আর কাজ অবশ্যই আগের থেকে মানে একটা প্ল্যাটফর্ম থেকে বের হলে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের কাজ আসে। তো আসলে সেক্ষেত্রে কাজগুলো আপনি কিভাবে বাছাই করি? এটা আসলে আমার বাবা বলেছেন যে সব ধরনের কাজ যেখানে সেখানে না চলে যেতে, একটু বেছে যেটার মানসম্মত, যেটা করার মতো, তো সেগুলো আসলে অ্যাটেন্ড করা হয়। তো এইগুলো আসলে এই ফ্যাক্টরগুলো দেখি। আর হচ্ছে বেশি আসলে নিজে চেষ্টা করছি নিজেকে সময় দেওয়ার, যখন একটা মিনিমাম একটা পর্যায়ে নিজেকে ম্যানিফেস্ট করার একটা সময় আসবে, তখন আসলে প্রফেশনালি কাজে ঢোকার ইচ্ছা আছে খুব শীঘ্রই। বাহ, আমাদেরও প্রত্যাশা খুব শীঘ্রই সেই ইচ্ছা আপনারও পূরণ হোক, আমরা আবারও গানে ফিরতে পারি। আমাদের দর্শকরা অপেক্ষা করছেন। এবার কোন গানটি শুনবো? আমি যেহেতু নজরুল শিখেছি, নজরুল গাই অনেক, তো আমি চেষ্টা করছি এখন একটু নজরুল না শুনলে আসলে শোনাটা সম্পূর্ণ হবে না। শুনি। আলগা করগো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, बिनोद बेनीर जरीन फीता है, बिनोद बेनीर जरीन फीता है, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई, अलगा करगो खोपार बांधूं, दिल वही मेरा फंस गई। তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন, তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন, बेहोश होकर गिर पड़ी हाथ में, बेहोश होकर गिर पड़ी हाथ में, बाजुबंद में बस गई, बाजुबंद में बस गई, अलगा करगो खोपार बांधूं, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। বাহ, চমৎকার। এবং আমার মনে হয় যে দর্শকরাও পর্দার ওপাশে বসে একটু হলেও গুনগুন করেছে নজরুলের এত জনপ্রিয় একটা গান, এবং সেই সাথে এত মানে চমৎকার গানের ভাবার্থ। একদম তাই। আপনার ব্যাপারে বলতে হয় যে আপনি গলার কাজগুলো এত সহজভাবে করে ফেলেন, যেটা আসলে আমাদের জন্য চিন্তা করাটাও খুবই মানে জটিল লাগে। ভীষণ চমৎকার। আপনার জন্য তো
সে শুভকামনা এজন্য রাখতেই হয়। আপনার গানের উত্তরোত্তর যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি তেমনটা বজায় থাক। কিন্তু আমরা একটু আরো জানতে একটি চাচ্ছি, গান শুনবো নাকি আগে একটু আরেকটা গান শুনে ফেলি এই গানের একদম। রেশ রেখে? কোন গানটি শুনবো এবার? আমি শ্রদ্ধেয় মান্না দে জির একটা বিখ্যাত গান গাচ্ছি, শুনি। কথা দাও, কথা দাও, আবার আসবে, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক সেই ভরসায়, কথা দাও, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক সেই ভরসায়, কথা দাও, কথা দাও আবার আসবে। এ ভরসা হয় হোক সারা, থেমে যাকে বাড়ি ধারা, এ ভরসা হয় হোক সারা, থেমে যাকে বাড়ি ধারা, আবার নদীর কুল ভাসবে, আবার নদীর কুল ভাসবে, স্বপ্নের এক ভরসা, দিন যাক সেই ভরসা, কথা দাও, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক সেই ভরসা, কথা দাও, কথা দাও আবার আসবে। জিতাব, একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক ধরনের গানই তো আপনি করে থাকেন, শাস্ত্রীয়, নজরুল, আধুনিক, গানগুলো বাছাই করেন কিভাবে? নিজের ভালো লাগার জায়গা কোনটা, কোন জনরাতে আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার জন্য, গান সিলেকশন। তো লিরিক্সটা আমার কাছে খুব ম্যাটার করে, এবং লিরিক্সের সাথে গানের যে টিউন, সুর, সেটা সিনক্রোনাইজেশনটা কেমন, এবং ফার্দারমোর গানের কম্পোজিশন। আমার গুরুর কাছ থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে যেই গানের কম্পোজিশনে যত বেশি স্পেস দেয়া হয়, ভ্যারিয়েশন বা শিল্পী সত্তার যে একটা ফ্রিডম থাকে সৌন্দর্য বর্ধনের, গানে বিভিন্ন অলংকার করা, ওই ধরনের কম্পোজিশন যত স্পেস দেওয়া হয় যে কম্পোজিশন, সেই কম্পোজিশন তত বেশি ভালো। তো এই ফ্যাক্টরগুলো আসলে আমি খেয়াল করি গান গাওয়ার সময়, সিলেকশনের সময়। এই ব্যাপারগুলো আমার কাছে প্রায়োরিটি পায়। আর গান তো আসলে যত ভালো গান হয়, সেই গানগুলো বোঝার জন্য খুব সাটল কিছু নলেজ দরকার হয়। তো আসলে দেখা যায় যে মানুষের রুচি, টেস্ট ডিপেন্ড করে আসলে সেই মানুষটা আসলে মিউজিক্যালি কত বেশি ম্যাচিউরড, এই ব্যাপারটার উপর। আমরা একটু একটা গান শুনে নিই ঝটপট। জি, ছোট্ট করে একটা গান শুনে নিই যেন আরো একটা শুনতে পারি। জি। ঈদের মুহূর্ত যেহেতু, চেষ্টা করছি একটা আনন্দের গান গাওয়ার জন্য। অবশ্যই অবশ্যই শুনি।
আজ নতুন আলোয় নতুন দিনের গান, নতুন করে জ্বালিয়ে দি ভালোবাসার প্রাণ। ও আজ নতুন আলোয় নতুন দিনের গান, নতুন করে জ্বালিয়ে দি ভালোবাসার প্রাণ। ও ঘুমেল চোখে ছোয়াক জীবন কাঠি, নতুন সবুজ সাজাক ধূসর মাটি। ঘুমেল চোখে ছোয়াক জীবন কাঠি, নতুন সবুজ সাজাক ধূসর মাটি। শত কাজে ভরানো থাক, শত কাজে ভরানো থাক সারাদিন মান। নতুন করে জ্বালিয়ে দি ভালোবাসার প্রাণ। ও আজ নতুন আলোয় নতুন দিনে গান, নতুন করে জ্বালিয়ে দি ভালোবাসার প্রাণ। নতুন করে জ্বালিয়ে দি ভালোবাসার প্রাণ। নতুন করে জ্বালিয়ে দি ভালোবাসার প্রাণ। বাহ, ঈদের পরে গানটা যেন আরো মানে বাড়তি একটা ঈদের আনন্দ যোগ করলো। খুবই চমৎকার। এবং আমাদের সকালের বাংলাদেশে আপনি অতিথি হয়ে এসেছেন, এটা আমাদের জন্য আজকের সকালবেলা পরম একটা পাওয়া। সকালটা সুন্দর হলো আমাদের দর্শকদেরও, সেই সাথে আপনার জন্য শুভকামনা থাকবে সব সময় শিতাব। ধন্যবাদ। এবং দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে কি আরেকটা গান শুনবো? আর আমরা একটা কাজ করতে পারি, আমরা বিদায় নিয়ে একটা গান শুনতে শুনতে বিদায় নিতে পারি। সেই সময় হতেও পারে নাও পারে। আমরা একটা প্রশ্নে যেতে চাই। ঠিক সে জায়গায় ছেলেবেলার যে সকালগুলো ছিল, ছেলেবেলার যে ঈদের সকালগুলো ছিল, তার সাথে এখনকার সময়ের পার্থক্যটা কি? পাশাপাশি যে সময় আপনি ছেলেবেলায় সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছেন, সে সময় কি ঈদে কোনো প্রোগ্রাম থাকতো কি না একটু জানতে চাই। ছোটবেলার ব্যাপারটা আসলে ওই যে বয়স কম, তখন হচ্ছে বাবা মার ইনস্ট্রাকশন, এটা করবে, ওটা করবে না, এটা করতে পারবে। তো ঈদের দিন আসলে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করেই আমার নানুর বাড়ি ঢাকাতেই, তো নানুর বাড়ি যেতাম। ওখানে আমার মামা, আমার খালারা আসতেন, আমার সব কাজিনসরা আসতেন। ওখানে মিলে সারাদিন ওই হই হুল্লার করা, মজা করা, খেলাধুলা করা, ওখানেই পিকনিক হয়ে যেত এবং এভাবেই বিকেল সন্ধ্যা হয়ে যেত। তো ওই দিনগুলো আসলে এখন আর নেই, এখন সবাই বড় হয়ে গেছে, সবাই বড় হয়ে গেছে, আমাদের ঈদগুলো পরিবর্তন হয়ে গেছে। আপনাকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি, সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ঈদ মোবারক এবং শুভেচ্ছা রইল। দর্শক, ঈদের সকালের যে আনন্দ আয়োজন আজ এ পর্যন্ত ইতি টানতে হচ্ছে। আপনাদের ঈদ আনন্দ শেষ না হোক, চলতে থাকুক, সেই গল্প আমরা পরে শুনবো এবং আমরা গান শুনে শুনে আজকের বিদায়টা নিয়ে নিতে পারি। আমি আর রাব্বি আপাতত বিদায় নিচ্ছি। আবারও ঈদ মোবারক। একটা গান শুনি অল্প করে যতটুকু পারি, সময়ের কাছে যদিও বাধা ধরা। আমাদের প্রয়াত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের একটা গান দিয়ে আমি শেষ করছি। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে
বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। তোমরা দেখো বৃষ্টি নূপুর, তোমরা দেখো বৃষ্টি নূপুর, দেখো না দহন ছাড়া অগ্নি জ্বলে না। ওই কালো মেঘ বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে